লাইরি প্লিজ মিটিং রুমের ডেকোরামটা মেনটেন করুন। প্লিজ বিহেভ ইয়োরসেলফ। প্লিজ প্লিজ বসুন। আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ শান্ত হন। আপনার যা বলার মুখে বলুন, এভাবে রিয়াক্ট করবেন না। প্লিজ বসুন। আর তাছাড়া আমরা তো ডিসাইড করেই নিয়েছি যে এই ডিলটা আপনাদের কোম্পানি মানে উৎসবই পাবে। আপনারা ডিসাইড করে ফেলেছেন মানে? ওনারা তো এখনো ওনাদের আইডিয়া পিচই করেন। ওনাদের আইডিয়া শুনলেন না, প্রেজেন্টেশন দেখলেন না, এর মধ্যে ডিসাইড করে ফেললেন কি করে? মিস্টার মিত্র, গতকাল রাতেই ওনাদের আইডিয়াটা আমরা ওনাদের থেকে মেল মারফত পেয়েছি। আমরা রিভিউ করে দেখেছি, আইডিয়াটা খুবই ইউনিক। ইনফ্যাক্ট আপনার ওই আইডিয়া থেকেও ইউনিক, কমপ্লিটলি আউট অফ দ্য বক্স। এটা কি করে হতে পারে? আমি তো আর কোনো আইডিয়া। তাহলে কি আকাশ কিছু করেছে? এক্সকিউজ মি, মানে আপনারা ঠিক কি বলতে চাইছেন বলুন তো? কে আপনাদের নতুন আইডিয়া শেয়ার করেছে? আমি। ভিডিও বৌমা ওরে রঙিন চশমা, আমি ভিডিও বৌমা ওরে রঙিন চশমা, আমি ভিডিও বৌমা ওরে রঙিন চশমা। ওয়েলকাম ম্যাডাম, আসুন, প্লিজ বি সিটেড। তুমি এখানে? আরে কি হলো, আপনারা দুজন দাঁড়ায় পড়লেন কেন? বসেন বসেন, বসতে পারেন। না না, এসব সরি, এসব কি হচ্ছে মাটি? স্যার আপনি বসেন না। বলো। দেখেন কিছুই হয় নাই, কিন্তু খুব শিগগিরই হবে। কারণ এবার আমাদের ভাবনা চুরি করা কিন্তু সম্ভব নয়। কেন জানেন? কারণ এবার আমাদের ভাবনাগুলা আছে আমার মাথায়, আর মাথা থেকে তো চুরি করা যায় না, তাই না? আইডিয়াটা কি? মুখে বলতে পারতাম, কিন্তু সাবধানের তোমার নাই, তাই মুখে বলবো নি, দেখাবো। যাই হোক, আমাদের আর এখানে বসে থেকে কাজ নাই, চলেন, আমাদের অনেক জরুরি কাজ আছে, বাড়ি চলেন। মানে কি কাজ? ঘুড়ি ওড়াতে হবে, চলেন চলেন। মাটি চলে আসেন স্যার। কংগ্রাচুলেশনস মিস্টার লাইরি, তাহলে এই ডিলটা ফাইনালি আমরাই পেলাম। কিন্তু পেলাম, তবে সত্যি এই ডিলটা নিয়ে খুব টেনশনে ছিলাম আমি। আমি তো বারবার তোকে বলছিলাম টেনশন করিস না ভাই, টেনশন করিস না। ছোট থেকে বলে যে টেনশন করিস না, তুই একটা অসম্ভব দক্ষ মানুষ, তুই পারবি, আমি জানতাম। টেনশন করিস না, এই ডিলটা পাওয়ার পেছনে আমার সত্যি কোনো ক্রেডিট নেই কিন্তু দাদা। সে কি কথা? স্যার ডিল ফাইনাল করে এলে আর এখন বলছে তোমার কোনো ক্রেডিট নেই? হ্যাঁ ঠিকই, এই ডিলটা ক্র্যাক করার পেছনে মাটির অবদান সবচেয়ে বেশি, ক্রেডিটটা ওরই। মাটি আবার এখানে কোত্থেকে? সে তো আমিও জানি না কোত্থেকে এলো, তবে বৌমনি আলতা সিঁদুরের ইভেন্টটা ওরই আইডিয়া, মাটির। আর মাটির এই আইডিয়াটাই লক হয়েছে। বলেন কি, আমার মেয়ে এত বড় একটা কাজ করছে? আরে এটা তো দারুণ খবর রে।
হ্যাঁ মানে আচ্ছা মাটি কি আইডিয়া দিয়েছে সেটা কি স্যার জানতে পারি? না, সে আইডিয়াটা এখনো বলেনি, মাটি এলেই জানা যাবে। তুমি এখনো ওই মেয়েটার ভরসায় আছো ডার্লিং? তুমি এখনো বুঝতে পারোনি যে ও মোটেই সুবিধের নয়? আই এম শিওর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কিছু একটা প্ল্যান করতে গেছে। দেখো এসে কোন ভাওতা দেয় আবার। ভাওতা নয়, আজ আর কোনো ভাওতা হবে নি, আজ শুধু হবে ভোগ কাটটা। শাশুড়ি ম্যাডাম, আপনি যেটাকে ভাওতা বলতেছেন সেটা আসলে ভাবনা। এটা আমার ভাবনা, আর সেই জন্যই উৎসব এই কাজটা পাইছে। এ কি, প্রত্যেকটা ঘুড়িতে বৌমনি আলতা সিঁদুরের বিজ্ঞাপনের সাথে সাথে একটা প্রশ্নমালা আর তার সাথে ফোন নাম্বার। মাটি করতে কি চাইছে? বুঝলাম না, প্রত্যেকটা ঘুড়ির উপরে বৌমনি আলতা সিঁদুর লেখা, এই প্রশ্নগুলো লেখা, ফোন নাম্বার লেখা, এটা কি ধরনের আইডিয়া? তার জন্য তো আমাদের ছোটবেলার একটা গল্প শুনতে হবে। আমাদের গ্রামের ছেলে মেয়েদের কাছে তো ঘুড়ি ওড়ানোর টাকা ছিল না, কিন্তু আমরা সারা বছর এই বিশ্বকর্মা পুজোর জন্য অপেক্ষা করে থাকতাম। আর আমাদের গ্রামের ছেলে মেয়েদের কাছে তো অত টাকা পয়সা ছিল না যে আমরা ঘুড়ি কিনে আবার সেটাকে ওড়াবো। তাই আমরা অপেক্ষা করতাম যে কখন একটা ঘুড়ি কাট লাগি পড়বে, সেটাকে আমরা তুলবো, তারপর সেটা ওড়াবো। সেখান থেকেই আমার এই ভাবনার জন্ম বলতে পারেন। আজকে তো আকাশে প্রচুর ঘুড়ি উড়বে,